এই জায়গাগুলোকে আমরা একটু হাইলাইট করতে হবে, আমরা নোট রাখতে পারবো, যাতে প্রকাশ করতে পারি। আসন্ন দোল ও হোলি উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জামুরিয়া থানার পুলিশ প্রশাসন এবং এলাকার কাউন্সিলর ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে একটা বিশেষ বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি বিমান কুমার মৃধা, সিআই সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়া থানার আধিকারিক সোমেন্দ্রনাথ সিনহা ঠাকুর, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য সুব্রত অধিকারী সহ বিভিন্ন ধর্মাবলম্বীর জনগণের প্রতিনিধিরা। বৈঠকে এসিপি জানান, হোলিতে কোনো রকম অশান্তি করা যাবে না, সরকারি নিয়ম পালন করতে হবে, মদ খেয়ে রং খেলা যাবে না, জোর করে কাউকে রং লাগানো যাবে না, এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই উৎসবটা পালিত হয়েছিল। আমরা সবাই জানি বসন্ত উৎসব একটা রঙের উৎসব, একটা আমাদের সারা বছর বসে থাকি এই দিনটার জন্য, সবাই আনন্দে মেতে উঠি। তো কি করতে হবে কি করতে হবে না টোটালটা তো সিআই সাহেব বড়বাবু বলে দিয়েছেন। আমাদের এখানে 3 ইউনিট ইনচার্জও রয়েছেন, কেন্দা, শ্রীপুর এবং আমরা যতই রেড করি, তল্লাশি অভিযান চালাই, বেশ কয়েকদিন ধরেই চলছে, কিন্তু ওই ড্রাই আওয়াজ থাকে, বড়বাবু যেটা বললেন ড্রাই ডে নয়, ড্রাই আওয়াজ, যে লিখার দোকানগুলো খোলা থাকবে সেগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। তো ধরে নিচ্ছি লিডারশিপে রয়েছেন তারা, ডাউন ওয়ার্স যারা রয়েছে তাদেরকে একটু বোঝাতে হবে যে অ্যালকোহল খেয়ে মত্ত অবস্থাতে রাস্তাতে কোনোভাবে নুইসেন্স করা যাবে না। সবাই খায় ওই দিনটাতে, সবাই যারা না খায় তারাও জোর করে তাদের একটু খাইয়ে দিল, ঠিক আছে, বাড়িতে থাকুক, আবদ্ধ জায়গায় থাকুক, কিন্তু রাস্তায় কোনোভাবে মদ খেয়ে নুইসেন্স করা যাবে না। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি গতবার দেখা হয়েছিল, এবারও দেখা হবে। আর নিঘা থেকে বললেন বিভিন্ন, শুধু নিঘা নয়, বিভিন্ন সেন্সিটিভ কিছু পকেট রয়েছে যেখানে এই মদ খেয়ে এই 11:30, 12টা, 1টা, 1:30, 3টে পর্যন্ত সমস্ত চলে নোংরামি, এগুলো কিন্তু দেখা হবে, খুব কঠোরভাবে দেখা হবে। আমাদের কিন্তু পুলিশ বিভিন্ন জায়গাতে মোটরসাইকেল মোবাইল থাকবে, আরটি মোবাইল থাকবে।